প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা করতে চলেছি হায়ার ম্যাথ দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ ধাপ সরল সংক্রান্ত সমস্যা। তো গত 3 ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ এই টপিকটা নিয়ে। তো ওখানকারই 3টা প্রবলেম আজকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করব এবং ওই সূত্র হিসেবে ওই প্রবলেমগুলো ব্যবহার করে আমরা এই সরল সংক্রান্ত প্রবলেমগুলো আজকে সলভ করব। তো চলো সেই 3টা সূত্র আমরা একটু জেনে নিই আগে। সূত্র 3টা হচ্ছে এরকম। 1 নাম্বার, a স্কয়ার ইন্টু b মাইনাস সি প্লাস বি স্কয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কয়ার ইন্টু এ মাইনাস বি। এটা সূত্র হচ্ছে এরকম যে এটা সমান হবে a মাইনাস বি, অবশ্যই এর আগে একটা মাইনাস থাকবে, মাইনাস a মাইনাস বি। ওকে, তো মাইনাস a মাইনাস বি, তারপর হচ্ছে b মাইনাস সি, তারপরে সি মাইনাস এ। তাহলে এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করে অঙ্ক করতে 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 শেষ পর্যন্ত অ্যান্সার এসেছিল। এটা তোমাদের মনে আছে? তো এখন জাস্ট এই অ্যান্সারটাকেই আমরা কিন্তু সূত্র হিসেবে মনে রাখবো। ওকে, তাহলে 2 নম্বর প্রবলেম, 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র হচ্ছে বিসি ইনটু বি মাইনাস সি প্লাস সি এ ইনটু সি মাইনাস এ প্লাস এ বি ইনটু এ মাইনাস বি। তো এটারও অ্যান্সার একই রকমই, এগুলো মনে রাখা খুব সহজ। মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, তো আশা করি এগুলো খুব সহজে মনে থাকবে কারণ অ্যান্সার একই রকমের। এরপর 3 নম্বর সূত্র হলো এ কিউব ইনটু বি মাইনাস সি প্লাস বি কিউব ইনটু সি মাইনাস এ প্লাস সি কিউব ইনটু এ মাইনাস বি। তাহলে এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে এরকম, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এর সাথে একটু বাড়তি জিনিস এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো 3টা সূত্রই প্রায় একই রকমের। এটারও যে সূত্র এটারও সেই একই, এবং এটার ক্ষেত্রে সেই একই জিনিসগুলো আছে, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, খালি এই লাস্টে এ প্লাস বি প্লাস সি এতটুকু বাড়তি। তো আশা করি এই সূত্র 3টা তোমাদের জন্য মুখস্থ রাখা খুব একটা কঠিন হবে না। তো চলো আমরা অযথা কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রবলেম সলভে চলে যাই। তো দেখো, আমরা প্রথমে করব 1 নং প্রবলেম। এই 1 নং প্রবলেমটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না, তবে আসলে পরবর্তী প্রবলেমগুলো খুব সহজভাবে বুঝতে হলে এই 1 নং থেকেই আমরা শুরু করব, কারণ ধাপে ধাপে এগোলে পরবর্তী প্রবলেমগুলো আসলে বুঝতে আমাদের জন্য খুবই সহজ হবে। কেমন? তো চলো আমরা কিভাবে সলভ করব এই প্রবলেমটা একটু দেখি। তো তুমি লক্ষ্য করলে দেখবে এখানে এই প্রবলেমটার হরগুলো যেভাবে আছে, যেমন এই হরগুলোকে আমরা দেখো, হরের ভিতরে যে 2টা উৎপাদক আছে, এখানে এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক। তো এরকম ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে থাকলে এই একটা, তারপরে এই একটা, এদেরকে আমরা উৎপাদক বলবো। ওকে, তো এখানে দেখো এই 2টা উৎপাদক, এই 2টা উৎপাদক, এই 2টা উৎপাদক, মোট 6টা উৎপাদক আছে। এই 6টা উৎপাদকের ভিতর দেখো এই প্রথম যে 3টা উৎপাদক আছে এরা কিন্তু একটা সুন্দর চক্রাকার ফরম্যাটে আছে। তো আমাদের যেটা করতে হবে, এই পরবর্তী যে 3টা এদেরকে একটা সুন্দর চক্রাকার ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো মনে আছে তো লাস্ট যে চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ আমি করিয়েছিলাম, সেখানে প্রথম ক্লাসে কিন্তু আমি এই চক্রাকার জিনিসটা আমি শিখিয়েছিলাম। জোড়ায় জোড়ায় লিখতে গেলে কিভাবে লিখতে হয়, বা দুই দুইটা করে লিখতে গেলে কিভাবে লিখতে হয়। এখানে চলক আছে 3টা, এ বি সি, তাহলে এদেরকে লিখতে গেলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এভাবে করে লিখতে হয় মাইনাস মাইনাস দিয়ে লিখতে গেলে। তো অলরেডি দেখো তার প্রথমটা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এখানে সাজানোই আছে, কিন্তু এই যে এখানে এ মাইনাস সি, বি মাইনাস এ, সি মাইনাস বি এরা কিন্তু চক্রাকার ফরম্যাটে নেই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এদেরকে সুন্দরভাবে একটু চক্রাকার ফরম্যাটে নিয়ে আসা। ওকে, তারপরে আমরা নরমাল ভাবে এই অঙ্কটাকে করব। তো চলো আমরা সেই চক্রাকার ফরম্যাটে নিয়ে আসি এখানে। তাহলে কাজ কি? কাজ হচ্ছে উপরে a মাইনাস বি এসে থাকবে, নিচে এখানে a মাইনাস বি এটা চক্রাকার ফরম্যাটে এসে থাকবে। এই a মাইনাস থেকে আমি c মাইনাস a বানাবো। তাহলে c মাইনাস a বানাতে হলে আমার কাজ কি? কাজ হচ্ছে জাস্ট একটা মাইনাস সাইন কমন নেওয়া এখানে। এখন মাইনাস সাইন কমন নিয়ে আমি এখানে অঙ্কের ভেতরে দেবো না, আমি যেটা করব একেবারে শুরুতে এখানে মাইনাস সাইনটা দিয়ে দেবো। ওকে, তো এরকম করে মাইনাস সাইন কমন নিলে এগুলো ঘুরে যায়। তো একই কাজ এখানেও করো, মাইনাস সাইন কমন নিয়ে নিয়ে সবগুলো ঘুরিয়ে দেবো আমরা। তাহলে বি মাইনাস সি থাকবে, আর এখানে একটা মাইনাস সাইন কমন নিয়ে আমরা এ মাইনাস বি করে দেবো। তাহলে এই যে মাইনাস দিলাম আর এখানে এ মাইনাস বি দিয়ে দিলাম, প্লাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এখানে হবে সি মাইনাস বি এস, আমরা লিখবো বি মাইনাস সি, আর তার জন্য একটা মাইনাস সাইন এখানে আমরা দিয়ে দেবো। তাহলে মাইনাস সাইন কমন নেওয়া হয়ে গেল। ওকে, এর পরবর্তীতে দেখো একদম সহজ কাজ। এখন খেয়াল করো, এখানে এ মাইনাস বি আছে, আবার এখানে এ মাইনাস বি আছে, এই দুইটা এ মাইনাস বি একটা এ মাইনাস বি আমরা লসাগুতে আনবো, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে লসাগু নেওয়া। তাহলে আমরা লসাগু নেব, এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, দুইটা এ মাইনাস বি একটা এ মাইনাস বি নেব। তারপরে আবার এখানে বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি, আমরা বি মাইনাস সি একটা লসাগুতে নেব।
তারপর হচ্ছে এখানে সি মাইনাস এ, আবার এখানেও সি মাইনাস এ, এই দুইটা সি মাইনাস এর একটা লসাগুতে নেব। এবং সেই সাথে একটা কাজ করব, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এই তিনটা মাইনাস আর একটা মাইনাসও আমরা এখানে নিয়ে নেবো। এতে করে আমাদের অঙ্কটা বেশি সহজ হয়ে যাবে। কেমন? এবার কাজ কি? নরমাল লসাগুর কাজ সবার জানা উচিত। এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, ভাগ করার পরে যা থাকে তাই উপরে গুণ করতে হয়। তো চলো আমরা একটু কাজটা করি। তাহলে ভাগ করলে এই হর দিয়ে যদি আমি এখানে ভাগ করি, মাইনাস মাইনাস কাটা, তারপরে এ মাইনাস বি কাটা, সি মাইনাস এ কাটা, তাহলে বাকি থাকবে বি মাইনাস সি। এই বি মাইনাস সি গিয়ে আসলে উপরে গুণ হবে। তাহলে চলো উপরে গুণ করে দিই। এর সাথে বি মাইনাস সি গুণ হবে। আমরা প্রথমে এইভাবে লিখবো, এ ইন্টু বি মাইনাস সি, মানে এভাবে গুণ আকারে লিখবো, পরে আমরা গুণটা করবো। প্লাস এরপর আবার সেম কাজ এখানে করো। এই যে মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি, এই দুইটা এই মাইনাস, তাহলে এই বি মাইনাস সি কোথায় আছে? এখানে আছে। এ মাইনাস বি কোথায় আছে? এখানে আছে। তাহলে এই দুইটা বাতিল যাবে, তার সাথে মাইনাস মাইনাস কাটা যাবে। তাহলে বাকি থেকে সি মাইনাস এ। সি মাইনাস এ গিয়ে উপরটার সাথে গুণ হবে। তাহলে আমরা এখানে সি মাইনাস এ কে উপরের সাথে গুণ করবো, অর্থাৎ বি এর সাথে গুণ হবে সি মাইনাস এ। তারপরে প্লাস এখানে সি ইন্টু, পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আবার দেখো, এখানে মাইনাস মাইনাস কাটা, সি মাইনাস এ কাটা, বি মাইনাস সি কাটা, তাহলে বাকি থাকে এ মাইনাস বি। এ মাইনাস বি গিয়ে ওই সি এর সাথে গুণ হবে। তাহলে সি ইন্টু এ মাইনাস বি। বাস, আমাদের কাজ শেষ। এখন দেখো, এই অঙ্কটা করতে আসলে আমাদের কোনো সূত্র প্রয়োগ করতে হবে না। সূত্র লাগবে পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে যে প্রবলেম গুলো আসবে সেখানে দুই একটাতে সূত্র লাগবে, সবগুলোতে লাগবে না। তো এটা আমরা সূত্র ছাড়াই করে ফেলতে পারবো। এখানে লক্ষ্য করো, এখানে জাস্ট একটা গুণের কাজ, এ দিয়ে ভিতরে গুণ করে দেবে। তাহলে এ দিয়ে বি কে গুণ, আবার এ দিয়ে সি কে গুণ, তাহলে গুণ করলে কি আসবে? এ বি মাইনাস এসি। ওকে, তারপর এখানে কি প্লাস বি দিয়ে আবার ভিতরে গুণ করে দাও, তাহলে বিসি মাইনাস বি দিয়ে এ কে গুণ করলে আসবে এ বি। সেম ভাবে যদি আমি সি দিয়ে এখানে গুণ করি, তাহলে সি এ মাইনাস বি সি। ওকে, তাহলে আমাদের গুণ করা শেষ। নিচে যা আছে তাই থাকবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, তারপর হলো সি মাইনাস এ। ওকে, তাহলে এখন দেখো এখানে হয় কি, এখানে এই মাইনাস এ বি প্লাস এ বি কাটা যায়, মাইনাস এ সি প্লাস সি এ এটা কাটা যায়। আসলে এসি এবং সি এ কিন্তু একই জিনিস। ওকে, তো এখানে আছে প্লাস বিসি মাইনাস বিসি কাটা, তাহলে উপর থেকে 0 আর নিচে থাকে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, আর হলো সি মাইনাস এ। ওকে, তাহলে এখন জিরোকে যদি আমি এই হরটা দিয়ে ভাগ করি, তাহলে কি আসবে? জিরোকে আসলে তুমি যা দিয়েই ভাগ করো এটার মান আসবে জিরো। তবে একটা জিনিস মনে রাখবা, জিরোকে যা দিয়ে ভাগ করার অর্থ এই না যে জিরোকে তুমি জিরো দিয়ে ভাগ করবে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো জিরোকে জিরো দিয়ে ভাগ করলে কখনোই কিন্তু জিরো আসবে না। এছাড়া তুমি জিরোকে যা দিয়েই ভাগ করো না কেন, সবসময় জিরো আসবে। ওকে, তো চলো আমরা করবো এখন পরবর্তী প্রবলেম। দেখো, আমাদের পরবর্তী প্রবলেম হলো 2 নং প্রবলেম। তো এখানেও আসলে আমরা আগের মতো একটা কাজ করব, এই নিচের যে হরগুলো আছে এগুলোকে আমরা চক্রাকার তৈরি করে নেব। তো অলরেডি দেখো এখানে চক্রাকার কি কি আছে, a মাইনাস বি এটা ঠিক আছে, b মাইনাস সি এটাও ঠিক আছে, c মাইনাস এ এটাও ঠিক আছে। তার মানে a মাইনাস বি, b মাইনাস সি, c মাইনাস এ এরা চক্রাকারে আছে। এখন এদিকে একটু লক্ষ্য করো, a মাইনাস সি, এরপর আছে b মাইনাস এ, আর সি মাইনাস বি, এই তিনটা কি আসলে চক্রাকার আছে? নেই। তাহলে আমরা প্রথমে যেটা করব, ওদেরকে চক্রাকার বানাবো আগের মতো মাইনাস সাইন কমন নিয়ে। তো চলো আমরা এখানে নিচে উপরে যেটা আছে সেটা একটু লিখে দিই, আর নিচে আমরা এখানে একটা মাইনাস সাইন কমন নিয়ে এটাকে ঘুরিয়ে দেবো। ওকে, তাহলে মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ, এরপরে এখানে প্লাস, এই এখানে সি প্লাস এ থাকবে উপরে, আর নিচে এখানে বি মাইনাস এ আছে, বি মাইনাস সি আছে, আমরা বি মাইনাস এ কে ঘুরিয়ে দেবো মাইনাস সাইন কমন নিয়ে। তাহলে এখানে হয়ে যাবে এ মাইনাস বি, আর এখানে বি মাইনাস সি ঠিকই আছে। ওকে, আর এরপরে এখানে প্লাস এ প্লাস বি থাকবে, আর নিচে এখানে সি মাইনাস এ, সি মাইনাস বি। ওকে, তো আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তীতে কাজ হচ্ছে, এখানে লক্ষ্য করো, সরি আমরা তো এখানে মাইনাস সাইন কমন নিয়ে ঘুরাইনি, মাইনাস সাইন কমন নিয়ে তো আমরা এটাকে ঘুরিয়ে দেবো বি মাইনাস সি। ওকে, তো আমাদের পরবর্তীতে কাজ কি? পরবর্তীতে কাজ হচ্ছে এখান থেকে লসাগু নেওয়া। তাহলে আমরা এই পুরো জিনিসটা লসাগু নেবো। চলো দেখি লসাগুতে কি আসে। এখানে মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাসের একটা মাইনাস আসবে, এ মাইনাস বি দুইটা এ মাইনাস বি একটা এ মাইনাস বি আসবে। এরপরে আবার হচ্ছে সি মাইনাস এ, এখানে সি মাইনাস এদের একটা আসবে, আর এদিকে বি মাইনাস সি এদের একটা আসবে। তাহলে একবারে লিখে দিই বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তো এখন দেখো লসাগু নেওয়ার পরে কাজ কি? লসাগু নেওয়ার পর সবসময় একই রকম কাজ। এই যে এই হর দিয়ে আমরা এখানে লসাগু যাকে নিয়েছি তাকে ভাগ করব, ভাগ করার পর যা থাকবে তাই উপরে গুণ করব। তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা, এ মাইনাস বি কাটা, সি মাইনাস এ কাটা, তাহলে বাকি থাকে বি মাইনাস সি দিয়ে গিয়ে উপরে বি প্লাস সির সাথে গুণ হবে। তাহলে উপরে আছে বি প্লাস সি, সেটা আমরা লিখবো।
তার সাথে গুণ হবে বি মাইনাস সি, এখানে আমরা এভাবে করে লিখে দেবো। ওকে, তার পরবর্তীতে কাজ কি, এখানে সব জায়গায় সেম কাজ করতে হবে। এবার দেখো এই মাইনাস মাইনাস কাটা, এ মাইনাস বি মাইনাস বি কাটা, বি মাইনাস সি কাটা, তাহলে এই সি মাইনাস এ গিয়ে উপরে গুণ হবে সি প্লাস এর সাথে। তাহলে আমরা প্লাসটা একটু দিয়ে দিই, এই প্লাসটা হচ্ছে আসলে এই যে এই প্লাসটা, তাহলে উপরে সি প্লাস এ এটার সাথে গুণ হবে সি মাইনাস এ। ওকে, তো আমাদের পরবর্তী কাজ একই রকম, এখানে যদি আমরা এই দুটাকে আমরা এই দুটার সাথে বাদ দিই বা কাটাকাটি করি, তাহলে বাকি থাকে এইটা, এটা গিয়ে উপরে গুণ হবে। ওকে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো উপরে যে জিনিসটা এসেছে এটা আসলে সবারই পরিচিত, এটা কেউ তোমাদের ভিতরে আসলে জানো না এমন কেউ থাকার কথা না। বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি দেখলেই মানে একেবারে ইজি ইজি লাগে যে এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে কি হবে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর এই প্লাস এখানে থাকবে, এটা এ প্লাস বি মাইনাস বি সূত্র, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আবারও এখানে এ প্লাস বি মাইনাস বি সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর নিচে যেটা আছে ওটা থেকে যাবে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এখন কাজ কি, উপরে দেখো এখানে সব কাটা যায়, মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার, সব কাটা, উপরে জিরো, আর নিচে থাকবে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে কাটাকাটি করি আসলে তোমাদের বোঝানোর জন্য। তো এভাবে কাটাকাটি করলে আসলে খাতাটা দেখতে অসুন্দর লাগে বা টিচারের বুঝতে অসুবিধা হয়। তোমরা যেটা করবে এরকম কাটাকাটি না করে মনে মনে কাটাকাটি করবে, এবং মনে মনে কাটাকাটি করে তোমরা এখানে ডাইরেক্ট জিরো লিখে দেবে। ওকে, তা না হলে স্যাররা অনেক সময় বুঝতে একটু অসুবিধা ফিল করে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি কাটাকাটি করি আসলে তোমাদের বোঝানোর জন্য, কিন্তু কেমন। তো পরবর্তীতে কাজ কি, শূন্যকে এটা দিয়ে ভাগ করলে কত আসবে, শূন্য, এটাই অ্যান্সার। ওকে, তো তুমি চাইলে এখানে অ্যান্সার লিখে দিতে পারো, না লিখলেও এতে কোনো সমস্যা হয় না। ওকে, তো চলো আমরা এখন করব পরের প্রবলেম। আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে 3 নং প্রবলেম। এটাও আসলে একই নিয়মে। তোমাদের প্রথম কাজগুলো হচ্ছে এই হরগুলোকে আসলে মাইনাস সাইন কমন নিয়ে ঘুরিয়ে ফেলা। তো এতক্ষণে আসলে দুইটা প্রবলেম করানো হয়ে গেছে, বুঝে ফেলার কথা, আমি এগুলো আর অত বোঝাতে যাব না। দেখো আমাদের প্রথম কাজ এখানে ঘুরিয়ে ফেলবো মাইনাস সাইন কমন নিয়ে, তাই এখানে মাইনাস সাইন কমন নিলাম, বি মাইনাস সি এটা থাকবে, আর এখানে সি মাইনাস এ লিখে দেবো। আর এখানে খেয়াল করে দেখো প্লাস এখানে এই সি মাইনাস এ আছে, এটা চক্রাকার আছে, এটাকে আমরা ঘুরিয়ে দেবো, তাহলে মাইনাস সাইন, এখানে সি মাইনাস এ, এখানে আমরা লিখবো এ মাইনাস বি, এবং একইভাবে এখানে আমরা লিখবো আসলে এ মাইনাস বি, সি মাইনাস বি। ওকে, তো এখানে মাইনাস সাইন কমন নিয়ে আমরা এ মাইনাস বি কে ঠিক রাখবো, আর এই সি মাইনাস বি কে ঘুরিয়ে আমরা বি মাইনাস সি এভাবে লিখে দেবো। আর উপরের গুলো আসলে খুব ইজি ব্যাপার। দেখো এখানে একটু পরিবর্তন আছে, কিন্তু খুব কঠিন কিছু না। এ প্লাস বি হোল স্কয়ার আছে, আশা করি এটা সবাই জানো। তো এটা সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এদিকে আছে মাইনাস এবি, আমরা মাইনাস এবি কে লিখে দেবো। কেমন, এখানে আছে কি দেখো বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, আর এদিকে আছে মাইনাস বিসি, আমরা মাইনাস বিসি এখানে লিখে দেবো। কেমন, এরপরে উপরে আছে সি প্লাস এ হোল স্কয়ার, তাহলে আমরা এখানে সি প্লাস এ হোল স্কয়ার সূত্র লিখবো সি স্কয়ার প্লাস 2ca প্লাস এ স্কয়ার, এদিকে আছে মাইনাস সি এ, আমরা মাইনাস সি এ লিখে দেবো। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এখানে লসাগু নেওয়া, কিন্তু আমি আরেকটু পরে লসাগুটা নেবো। আসলে আমি এখানে ছোট্ট একটু যোগ বিয়োগ করবো, যেমন এখানে দুইটা বি থেকে একটা বি বাদ দেওয়া যায়, বিয়োগ করা যায়, তাহলে আমরা বিয়োগটা একটু করে নিই, তারপরে আমরা লসাগু নেবো। ওকে, তাহলে এখানে মাইনাস থাকবে বি মাইনাস সি, সি মাইনাস এ এটা থাকবে, আর এখান থেকে আমরা উপরে এ স্কয়ার রাখবো, প্লাস এখানে দুইটা বি থেকে একটা বি বাদ যাবে, তাহলে থাকবে আর একটা বি প্লাস বি স্কয়ার, আর এরপরে প্লাস এখানে থাকবে বি স্কয়ার প্লাস 2bc প্লাস, সরি ভুল বলেছি, বি স্কয়ার প্লাস শুধু একটা বিসি থাকবে, কারণ এই দুইটা বিসি থেকে একটা বিসি বাদ বিয়োগ যাবে আর কি, প্লাস সি স্কয়ার এখানে থাকবে, আর নিচে আছে মাইনাস সি মাইনাস এ, এ মাইনাস বি। ওকে, প্লাস এখানে উপরে দেখো সি স্কয়ার থাকবে, দুইটা সি এ থেকে একটা সি এ বাদ গেলে থাকবে আরেকটা সি এ, আর এখানে প্লাস এ স্কয়ার এটা নেমে যাবে, নিচে থাকবে এ মাইনাস বি, বি মাইনাস সি, অবশ্য তার আগে এখানে একটা মাইনাস আছে। ওকে, তো এখন আমরা আসলে আগের মতো করে লসাগু নেব। তো লসাগুতে আমাদের কি আসবে, সেই মুখস্থ কথা, এখান থেকে যা আসে প্রত্যেকবার, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আসে, দুইটা এ মাইনাস বি একটা, আর একইভাবে এখানে বি মাইনাস সি আসবে দুইটার একটা, সি মাইনাস এ আসবে দুইটার একটা, আর সব জায়গায় মাইনাস মাইনাস মাইনাস, এটার ভিতরে একটা নিয়ে আসবো। তো এখন কাজ কি, এখন কাজ সে আগের মতোই, এখানে এই যে বি মাইনাস সি, সি মাইনাস এ, এই বি মাইনাস সি, সি মাইনাস এর সাথে কাটা যাবে, বাতিল যাবে, তাহলে থাকবে হলো
এ মাইনাস বি, এ মাইনাস বি গিয়ে আসলে উপরটার সাথে গুণ হবে, তাহলে আমরা এ মাইনাস বি কে উপরটার সাথে গুণ দেবো। তো লেখার সময় আমরা এ মাইনাস বিটাকে একটু ইচ্ছা করে আগে লিখবো, কেমন এরকম এ মাইনাস বি তার সাথে গুণ হবে এই জিনিসটা, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে লিখবো। ওকে, এরপরে এখানে দেখো প্লাস এর প্লাস বসে যাবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে স্যার এখানে মাইনাস আপনি কি করলেন, আসলে ব্যাপারটা হচ্ছে যে আগেই বলেছি মাইনাস মাইনাস কিন্তু কাটা যাবে, কাটা গেলে তো আর মাইনাস উপরে যাবে না, সো উপরের যে প্লাস এখানে আছে সেটাই বসবে, কেমন। তো এখানে প্লাস বসলো, এরপরে আবার সেম ভাবে এই মাইনাস মাইনাস কাটা, সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি, এই দুইটা কাটা, তাহলে বাকি থাকে বি মাইনাস সি, বি মাইনাস সি গিয়ে এটার সাথে গুণ হবে, তাহলে বি মাইনাস সি কে আগে লিখি আর পরে লিখি ওইটা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, কেমন। এখানেও সেই একই কাজ, প্লাস এখানে এই এ মাইনাস বি বি মাইনাস সি, এ মাইনাস বি বি মাইনাস সি এটা কাটা যাবে, মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে বাকি থাকে সি মাইনাস এ, সি মাইনাস এ গিয়ে উপরে ওটার সাথে গুণ হবে, তাহলে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, কেমন। তো চলো পরের লাইন কি, পরের লাইন হচ্ছে এখানে দেখো এখানে জাস্ট একটা সূত্র, এটা তোমাদের পরিচিত একটা সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এখানে আমরা গুণ করতে দেবো না, জাস্ট সূত্রের গুণ করবো আমরা, কেমন, নর্মাল গুণ করবো না। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সূত্র, আমরা সূত্র লিখে দেবো এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা, কেমন। আর এই প্লাস আছে প্লাস লিখবো, তারপর আবার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব সূত্র, জাস্ট সূত্র লিখে দাও। একইভাবে এখানে সি কিউব মাইনাস এ কিউব, তাহলে নিচে থাকে কি, নিচে থাকে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এখন খেয়াল করো এখানে এই যে মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটা, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা, মাইনাস এ কিউব প্লাস এ কিউব কাটা, তাহলে উপরে থাকে কি, উপরে থাকে আসলে জিরো, আর নিচে থাকে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, আর থাকে সি মাইনাস এ, তাহলে সমান জিরো, জিরোকে তুমি যা দিয়েই ভাগ করো জিরো, তাহলে এখানে অ্যান্সার আসবে জিরো। তো এটাই আসলে আমাদের অ্যান্সার। ওকে, তো এখন আমরা করব 4 নং প্রবলেম। তো 4 নং প্রবলেম দেখো এখান থেকে আসলে আমাদের সূত্রের ব্যবহারটা শুরু হবে। আমি বলেছিলাম যে প্রবলেম গুলো করতে সূত্রের প্রয়োজন হয়। তো চলো আমরা দেখি কিভাবে এই প্রবলেমটা সলভ করব আমরা। তো এখানে লক্ষ্য করো, প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে এই হরগুলোকে চক্রাকার বানিয়ে ফেলা, তাহলে আমরা মাইনাস সাইন কমন নিয়ে হরগুলোকে সব চক্রাকার বানাবো। এখানে এ মাইনাস বি আছে, এ মাইনাস বি লিখে দেবো, আর এখানে দেখো এখানে আছে এ মাইনাস সি, এটাকে আমরা সি মাইনাস এ বানানোর জন্য মাইনাস সাইন নিয়ে নেবো, এখানে মাইনাস সাইন নিয়ে আমরা এখানে সি মাইনাস এ বানিয়ে দিই, আর উপরে আছে এ স্কোয়ার থাকবে, সেম কাজ এখানে আমরা করব, এখানে আছে বি স্কোয়ার বাই এখানে মাইনাস সাইন কমন নিয়ে আমরা বি মাইনাস সি ঠিক রাখবো, আর এটাকে আমরা এ মাইনাস বি বানাবো ঘুরিয়ে। ওকে, তাহলে প্লাস এখানে সেম ভাবে সি স্কোয়ার বাই এখানে আমরা মাইনাস সাইন কমন নিয়ে সি মাইনাস এ এটাকে ঠিক রেখে দেবো, আর এই সি মাইনাস বি কে আমরা বি মাইনাস সি বানিয়ে দেবো। ওকে, তো মাইনাস সাইন কমন নিয়ে আমরা এইভাবে করে সবগুলো ঘুরিয়ে চক্রাকার তৈরি করবো। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে লসাগু নেওয়া, তাহলে আমরা এখান থেকে লসাগু নিই। লসাগুতে কি কি আসে, মাইনাস মাইনাস মাইনাসের একটা মাইনাস আসবে, এ মাইনাস বি, এ মাইনাস বি দুইটার একটা আসবে, একইভাবে এখানে বি মাইনাস সি আসবে, এবং একইভাবে এখানে সি মাইনাস এ আসবে লসাগুতে। তো এখন লসাগু নেওয়ার পর কাজ কি, বরাবর কাজ আগের মতোই, এখানে এই যে এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ কাটা যায়, বি মাইনাস সি গিয়ে উপরে গুণ হবে, তাহলে এ স্কোয়ার তার সাথে গুণ হবে বি মাইনাস সি, আর এখানে প্লাস আবার বলে কিন্তু এই যে মাইনাসটা কিন্তু আবার এখানে উঠিয়ে দিও না, কেমন, এই মাইনাস মাইনাস কিন্তু কাটা, তারপর যেটা থাকে সেটা গিয়ে উপরে গুণ হয়। তো এখন দেখো একইভাবে এখানেও আবার এই যে মাইনাস মাইনাস কাটা, বি মাইনাস সি কাটা, এ মাইনাস বি কাটা, তাহলে সি মাইনাস এ গিয়ে উপরে গুণ হবে, তাহলে এখানে আসবে কি বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ। ওকে, প্লাস এখানে একইভাবে এই যে এই দুটার সাথে কাটা যাবে, কাটা গেলে থাকে এ মাইনাস গিয়ে বি গিয়ে উপরে সি স্কোয়ার সাথে গুণ হবে, তাহলে সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। ওকে, পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে নিচে যেটা আছে সেটা বসিয়ে দাও, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি এটা বসিয়ে দিলাম, ইন্টু সি মাইনাস এ, এটাও রয়ে গেল, সব থেকে যাবে। এখানে একটু লক্ষ্য করো, এখন আমরা কি করব, এখানে কি এখন আগের মতো নরমালি আমরা গুণ করব, না আমরা গুণ করব না। গুণ করতে গেলে আসলে
এটা বেশ খানিক বড় হয়ে যাবে এবং তারপরে এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, সেই আমাদের আগের যে ক্লাসগুলোতে উৎপাদক বিশ্লেষণ করেছি ওগুলোর মতো। এখন অত ঝামেলার ভিতরে যাবে না, আমি বলেছি এখন এগুলোকে আমরা জাস্ট সূত্র হিসেবে ব্যবহার করে দেবো। কেমন? এই দেখো, এই যে a স্কয়ার ইনটু b মাইনাস c প্লাস b স্কয়ার ইনটু c মাইনাস a প্লাস c স্কয়ার ইনটু a মাইনাস b, এটাকে কি আসলে চেনা চেনা লাগে? আমি অঙ্কের শুরুতেই কিন্তু এই সূত্রগুলো দেখিয়েছিলাম, মনে আছে কি? তো এটা হচ্ছে সেই সূত্র। তাহলে এটা সূত্র কি বলতো? এটা সূত্র হচ্ছে মাইনাস a মাইনাস b, b মাইনাস c, তারপর হচ্ছে c মাইনাস a। ওকে, তাহলে এখন এখান থেকে কি হয়? এই মাইনাস মাইনাস কাটা, a মাইনাস b, a মাইনাস b কাটা, b মাইনাস c, b মাইনাস c কাটা, c মাইনাস a, c মাইনাস a কাটা। তাহলে এখন বাকি থাকে কি? বাকি থাকে এখানে 1। অনেক স্টুডেন্ট কিন্তু এখানে 0 লিখে দাও, আসলে এটা 0 না, ভাগাকারে কাটাকাটি করলে পরে এখানে 1 থাকবে, আর প্লাস মাইনাস মানে যোগ বিয়োগ আকারে যদি আমরা কাটি তখন ওখানে আসলে 0 থাকে। তো আমাদের এই অঙ্কটাও শেষ হয়ে গেল, একেবারে সিম্পল একটা অঙ্ক। তো চলো এখন আমরা করব পরের প্রবলেম। এবার আমরা করব 5 নং প্রবলেম। তো 5 নং প্রবলেমে দেখো একই কাজ আগের মতো, এখন আর এরকম বগর বগর না করে আমি সরাসরি লিখে দিই। দেখো তোমাদের এখনো বুঝে যাওয়ার কথা। এখানে আমরা মাইনাস সাইন কমন নিয়ে চক্রাকার তৈরি করে নেব। তাহলে মাইনাস a মাইনাস b, a মাইনাস c, সরি এটাকে আমরা ঘুরিয়ে c মাইনাস a লিখবো। আর এখানে উপরে আছে a স্কয়ার প্লাস bc, এটা ঠিক থাকবে। প্লাস এখানে আমরা লিখবো কি? এখানে আমরা মাইনাস সাইন কমন নিয়ে লিখবো b মাইনাস c, আর এটাকে আমরা ঘুরিয়ে দেবো a মাইনাস b। ওকে, এরপরে একইভাবে এখানে, আচ্ছা উপরেরটা একটু লিখে নিই, বি স্কয়ার প্লাস সি এ। তাহলে এখানেও আমরা একইভাবে এই নিচে মাইনাস সাইন কমন নিয়ে এটাকে আমরা ঘুরিয়ে দেবো, তাহলে সি মাইনাস এ থাকবে, আর এখানে বি মাইনাস সি নেমে যাবে, বি মাইনাস সি ঘুরে যাবে আর কি। তো এখন উপরে যেটা আছে সি স্কয়ার প্লাস এ বি, এটাকে আমরা নামিয়ে দিলাম। আমাদের পরবর্তী কাজ হলো লসাগু নেওয়া এখান থেকে। তো লসাগুতে কি আসবে? লসাগুতে সবসময় যেটা আসে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে হলো সি মাইনাস এ। এবার বরাবর কাজ, লসাগু নেওয়ার পর আমরা যেটা করি সবসময় সেটাই করব। এখানে মাইনাস মাইনাস কাটা, এ মাইনাস বি মাইনাস বি কাটা, সি মাইনাস সি মাইনাস এ কাটা, তাহলে থাকে বি মাইনাস সি। এই বি মাইনাস সি কি উপরে গুণ হবে এ স্কয়ার প্লাস বিসির সাথে, তাহলে আমরা এ স্কয়ার প্লাস বিসি লিখবো, তার সাথে আমরা এখানে লিখবো গুণ আকারে বি মাইনাস সি। ওকে, তো বি মাইনাস সি হয়ে গেল। এরপর আমরা প্লাস আছে প্লাস লিখবো, আবার মাইনাস মাইনাস কাটা, তাহলে বি মাইনাস সি কাটা, এ মাইনাস বি কাটা, তাহলে থাকে সি মাইনাস এ গিয়ে উপরে গুণ হবে, তাহলে উপরে গুণ করে দিলে বি স্কয়ার প্লাস সি এ, এটার সাথে গুণ হবে সি মাইনাস এ। একইভাবে এখানেও আবার এই সি স্কয়ার প্লাস এ বি, তার সাথে আসলে গুণ হবে কোনটা? তার সাথে গুণ হবে এই এ মাইনাস বি। কেমন? এ মাইনাস বি গিয়ে তার সাথে গুণ হবে, এই দুইটার সাথে এই দুইটা কাটা যাবে। তাহলে এখন এখানে আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এখানে গুণ করা। তো এখানে একটু বলে রাখি, এই যে গুণটা এ স্কয়ার প্লাস বিসি ইনটু বি মাইনাস সি, তো এই যে গুণটা, এই গুণটা তুমি নরমালি এইভাবে করতে পারো, এ স্কয়ার দিয়ে দুটাকে গুণ, তাহলে এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার সি, এভাবে। তো এই বুদ্ধিটা সবার মাথায় আসবে, স্বাভাবিক ব্যাপার। তারপর বিসি দিয়ে এখানে গুণ করলে হবে বি স্কয়ার সি, মাইনাস বিসি দিয়ে এখানে গুণ করলে হবে বিসি স্কয়ার। তো দেখো এই বুদ্ধিটা সবার মাথায় আসাটা খুব স্বাভাবিক, খুব সিম্পল। তো আসলে ঘটনা হয়েছে এরকম ভাবে আমি আসলে এখানে গুণটা করব না। কেন করব না? কারণ এভাবে গুণ করলে আমার অঙ্কটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। দেখো আমি যেভাবে গুণ করবো গুণটা বেশ খানিক সহজ হবে। আমি যেটা করব, আমি আসলে এই এ স্কয়ার দিয়ে এই বি মাইনাস সিটাকে একসাথে গুণ করব। এভাবে দেখো, এ স্কয়ার দিয়ে গুণ করব বি মাইনাস সি কে, এ স্কয়ার ইনটু বি মাইনাস সি। ওকে, তাও এভাবে করে আমরা লিখবো এ স্কয়ার ইনটু বি মাইনাস সি, তাহলে এ স্কয়ার ইনটু বি মাইনাস সি। একইভাবে এখানে আমি প্লাস বিসি দিয়ে আবার এটাকে গুণ করব, একসাথে গুণ করব। কেমন? প্লাস বিসি দিয়ে আমি গুণ করব বি মাইনাস সি কে, এভাবে আমরা গুণ করব। এভাবে গুণ করাতে লাভ কোথায়? হ্যাঁ, একটা লাভ আছে। কি লাভ? দেখবা এই যে এ স্কয়ার ইনটু বি মাইনাস সি এসেছে, এরকম এখানে আসবে প্লাস বি স্কয়ার ইনটু সি মাইনাস এ, সি স্কয়ার ইনটু এ মাইনাস বি, পরে সি স্কয়ার ইনটু এ মাইনাস বি, পরে ওদেরকে এক জায়গায় সাজিয়ে লিখলে ওটা একটা সূত্র আকার দাঁড়াবে। কেমন? তো নরমাল গুণের চেয়ে আমরা এইভাবে গুণ করলে আমরা সূত্র পাবো, খুব তাড়াতাড়ি আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এই জন্য আমরা আসলে এখানে সরাসরি গুণ না করে এইভাবে গুণটা করবো, মনে থাকবে তো? তাহলে আহ এখানেও আমরা সেম ভাবে গুণ করব, প্লাস রেখে দেবো, এই বি স্কয়ার দিয়ে এটাকে একসাথে গুণ করব, তাহলে বি স্কয়ার ইনটু সি মাইনাস এ একসাথে গুণ, আবার প্লাস সি এ, এই সি এ দিয়ে আবার এই এটাকে একসাথে গুণ করব, তাহলে এখানে আসবে সি এ ইনটু সি মাইনাস এ। তো এরপরে এখানে প্লাস এই সি স্কয়ার ইনটু এ মাইনাস বি, একইভাবে গুণ করলাম সি স্কয়ার দিয়ে এ মাইনাস বি কে, আবার এই প্লাস থাকবে, প্লাস এই যে এই প্লাসটা এখানে বসিয়ে দিলাম। এরপরে আবার আমরা এবি দিয়ে এ মাইনাস বি কে একইভাবে গুণ করে দিলাম।
ক্লিয়ার? তাহলে নিচে যেটা আছে সেটা আমরা নামিয়ে দেবো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই নিচে যেটা আছে এটা থাকবে, এটা আমরা নামিয়ে দেবো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটা আমরা নামিয়ে দিলাম। এখন খেয়াল করো, এখান থেকে আমি যেটা করব, এই যে স্কোয়ার স্কোয়ার যেখানে যেখানে আছে স্কোয়ার মার্কার গুলো এভাবে বলতে পারো। তো স্কোয়ার মার্কার যেগুলো আছে সেগুলো আমরা খুঁজে খুঁজে এক জায়গায় লিখবো। তো স্কোয়ার মার্কার কি কি আছে? এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে। এই স্কোয়ারের গুলো সব খুঁজে খুঁজে এক জায়গায় আনবো, কেমন? তো দেখো এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, এটা আমি রেখে দিই। এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি এটাকে রেখে দেবো। প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, এটাকে আমি রেখে দেবো। প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এই যে সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এদেরকে আমরা খুঁজে খুঁজে এক জায়গায় সাজিয়ে নিলাম। ওকে, এবার কাজ কি? এবার কাজ হচ্ছে দেখো এই যে বিসি, তারপরে সিএ, তারপরে এই যে এবি, এরকম জোড়া জোড়া যেগুলো আছে এগুলোকে আমরা এক জায়গায় লিখবো। ওকে, তো এখানে প্লাস এই বিসি, বিসি, এরপর হচ্ছে ইনটু বি মাইনাস সি, তারপরে আছে প্লাস সিএ ইনটু সি মাইনাস এ, তারপরে হবে প্লাস এবি, প্লাস এবি ইনটু এ মাইনাস বি। ওকে, তো এদেরকে আমরা এক জায়গায় সাজিয়ে দিলাম। তো এখন দেখো আমাদের লাভটা কোথায়? লাভটা হচ্ছে এখানে এই যে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এরা আসলে একটা সূত্র মেনটেন করে। ওকে, কোন সূত্রটা মনে আছে তো? ওই যে 1 নম্বর যে সূত্রটা আমি লিখে দিয়েছিলাম অঙ্কের শুরুতে, তো সেই 1 নং সূত্রটা হচ্ছে এটা। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি এরকম মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে এই পুরো জিনিসটুকুর সূত্র হচ্ছে, এই যে এখান থেকে এতটুকুর সূত্র হচ্ছে এই জিনিসটা। এরপর আবার দেখো এই যে এটা সূত্র, এখান থেকে এই পর্যন্ত এতটুকু একটা সূত্র। তাহলে এই বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি, মানে সেটা সূত্র কিন্তু একই। এখানে লিখতে হয় কিরকম? লিখতে হয় এরকম যে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, তো এখন একটা ব্যাপার থাকে যে স্যার আপনি তো এখানে মাইনাস দিলেন, এখানে তো ছিল প্লাস, এখানে প্লাস হওয়ার কথা। তো আসলে এই প্লাসটা আমি এখানে ইচ্ছাকৃতভাবে নামাইনি। তুমি যদি আবার এখানে এই প্লাসটা নামাতে যাও তাহলে এখানে তোমাকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার আটকাতে হবে। এখন তুমি যদি সেটা পছন্দ করো, তোমার পছন্দ মতো তুমি করতে পারো, এটা তোমার ইচ্ছা। তো আমি পছন্দ করি এরকম, এটা আমি লিখি না, আমি এখানে ডাইরেক্ট যেটা করি যে বাইরে যদি প্লাস থাকে সেই প্লাসে মাইনাসে তো মাইনাসই হবে, অত ঝামেলার ভিতরে আমি যাব না। আমি ডাইরেক্ট এই প্লাস না দিয়ে এখানে সরাসরি মাইনাস দিয়ে দেবো, কেমন? এভাবে লিখে দিলে সহজে হয়ে যায়, একটা লাইন বাঁচে। আর নিচে আছে এখানে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, তো আমরা সামনে এগোই। তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখানে নিচে যেটা আছে সেটা বসিয়ে দেবো, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, তারপর হচ্ছে সি মাইনাস এ, এটা থেকে গেল। আর এদিকে একটু খেয়াল করে দেখো, এই যে উপরে এই যে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আবার এখানেও মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এখানে আমরা কি করব? অনেক স্টুডেন্ট এখানে বুঝতে পারে না যে আসলে কি করব। ঘটনা হয়েছে এটা একটা যোগের মতো, আমি এরকম লিখবো দেখো, মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, তো এখন মনে মনে ভাবতে পারো স্যার এটা কি করে আসলো? আসলে ব্যাপারটা হয়েছে এই পুরো জিনিসটাকে তুমি নরমালি একটা জিনিসের মতো চিন্তা করো। নরমালি মনে মনে ভাবো যে এটা, এই পুরো জিনিসটা আমার কাছে একটা এ। তাহলে এটা এ, বা এটাকে ভাববো এরকম যে মাইনাস এক্স, এটা আমার কাছে কেমন? এই যে মাইনাস আর এই পুরো জিনিসটা আমার কাছে এক্স। আবার এই দেখো এই যে মাইনাস আর এই পুরো জিনিসটা আমার কাছে মনে করো একটা এক্স, কারণ এই দুটো তো সেম জিনিস, তাই না? তো মাইনাস এক্স আর মাইনাস এক্স হিসাব করলে কত হয়? মাইনাস 2x। তো এরকম মাইনাস এই একটা কলা গাছ, আবার এই মাইনাস এই একটা কলা গাছ, তাহলে দুইটা মিলে কি হয়? মাইনাস দুইটা কলা গাছ, এরকম ব্যাপার আর কি। তো এটা অনেকে যোগ বিয়োগ করতে পারো না, তো আশা করি এখন আর বুঝতে কোনো সমস্যা নেই। মাইনাস এটা একটা তাল গাছ, মাইনাস এটা একটা তাল গাছ, তাহলে এখানে মাইনাস দুইটা তাল গাছ, এরকম ব্যাপার। তো মাইনাস দুইটা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, তো এখন লক্ষ্য করো এখানে মাইনাস মাইনাস কাটা, এদিকে মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা, বি মাইনাস সি, বি মাইনাস সি কাটা, সি মাইনাস এ, সি মাইনাস এ কাটা, সব কাটা, তাহলে এখানে থাকবে কত? 2। এটাই আসলে আমাদের অ্যান্সার, সরলের। তো এখন আমরা করব পরের প্রবলেম। চলো এবার আমরা করব 6 নং প্রবলেম। তো 6 নং প্রবলেম দেখো, আমাদের সব সময় প্রথম কাজ যে কাজটা, প্রথম কাজ হচ্ছে নিচে এখানে চক্রাকার তৈরি করে ফেলা। তাহলে এখানে কি করব? মাইনাস সাইন কমন নিয়ে চক্রাকার তৈরি করে ফেলি। তাহলে এখানে আছে a মাইনাস বি, এটা থাকবে, আর এটাকে আমরা মাইনাস সাইন কমন নিয়ে ঘুরিয়ে লিখে দেবো c মাইনাস এ।
তাহলে এখানে মাইনাস সাইন দিয়ে দিই। আর উপরে দেখো আমি একটু ছোট্ট কাজ করব, বিসি দিয়ে এখানে এ কে গুণ করে ফেলবো, তাহলে বিসি এ মানে এবিসি লিখবো আমরা। ওকে, তাহলে এখানে এবিসি আর প্লাস এখানে বিসি দিয়ে আমরা ডি কে গুণ করবো, তাহলে হবে বিসিডি। তো এই গুণটা একটু করে নেবো ছোট্ট গুণ, আর নিচে আমরা চক্রাকার তৈরি করবো। তো চক্রাকার তো আগেই শিখিয়েছি, এটা নিজেরা তৈরি করে যাবা। মাইনাস এখানে বি মাইনাস সি এ মাইনাস বি, আর উপরে এখানে আমরা উপরে লিখবো এই সি এ দিয়ে বি কে গুণ করবো, তাহলে হবে এবিসি, আবার সি এ দিয়ে ওখানে গুণ করলে হবে ডি কে, তাহলে সি এ ডি। ওকে, সি এ ডি। তো পরবর্তীতে একই কাজ এখানে আমরা করব, প্লাস এখানে একটা মাইনাস সাইন কমন নিয়ে আমরা এখানে সি মাইনাস এ এবং এখানে বি মাইনাস সি ঘুরিয়ে লিখবো, আর উপরে এখানে এবিসি ইন্টু এবিসি প্লাস এবি ডি এভাবে লিখে দেবো। ওকে, তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের সেই কাজ, একই কাজ, বারবার একই কাজ, লসাগু নেওয়া। তাহলে এখান থেকে আমরা কি করব? লসাগু নেবো। ওকে, তো দেখো লসাগুতে কি আসবে? লসাগুতে সবসময় বরাবর যা আসে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, এটা আসবে আমাদের লসাগু। এখন সবার বুঝে যাওয়ার কথা লসাগুতে কেন এরকম আসে। তো এখানে এখন আমাদের সেই আগের মতো কাজ, এ মাইনাস বি কাটা, মাইনাস মাইনাস ও কাটা যাবে, সি মাইনাস এ কাটা। তাহলে এই বিসি কি উপরে গুণ হবে, তাহলে বিসি উপরটার সাথে গুণ করলে এভাবে লিখবো এ বিসি প্লাস বিসিডি, এটার সাথে গুণ হবে এই বি মাইনাস সি। ওকে, বি মাইনাস সি, তারপরে প্লাস এখানে সেম ভাবে সেম নিয়ম, এই বি মাইনাস সি এ মাইনাস বি আর মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি আর এই মাইনাস এই তিনটা কাটা, তাহলে এখানে থাকে সি মাইনাস এ গিয়ে উপরে গুণ হবে। তাহলে এখানে এ বি সি প্লাস সি এ ডি, তার সাথে গুণ হবে আসলে সি মাইনাস এ। ওকে, এই একই নিয়মে এখানেও এইভাবে গুণ হবে। তো আমি ডাইরেক্ট লিখে দিই, এটা আর বোঝাতে যাচ্ছি না, তোমরা বুঝে নেবে, না বুঝলে আমাকে প্রশ্ন করো। তো এখন দেখো এখানে এবিসি প্লাস এবিডি এটা থাকবে, তার সাথে গুণ হবে কি? তার সাথে আসলে গুণ হবে এবার এ মাইনাস বি। ওকে, তাহলে এ মাইনাস বি তার সাথে গুণ করে দিলাম। তো এখন দেখো সমান, এখানেও আমরা গুণটা কিভাবে করব? নরমাল গুণের মতো করব না, উপরে একটা গুণ হয় দেখো, এই গুণটাকে আমরা নরমাল গুণের মতো করব না, সেই আগের মতো করব আমরা গুণটা। কিভাবে? এই এবিসি দিয়ে আমরা পুরো বি মাইনাস সি কে একসাথে গুণ করব, তাহলে এরকম এবিসি ইনটু বি মাইনাস সি, তারপরে আবার এই প্লাস বিসিডি দিয়ে এখানে একসাথে গুণ করব, তাহলে প্লাস বিসিডি ইনটু বি মাইনাস সি, এভাবে করে আমরা গুণ করে এগিয়ে যাব। তো পরবর্তী গুণ কি? এখানে প্লাস, এখানে দেখো এবিসি দিয়ে সি মাইনাস এ কি গুণ, তাহলে এবিসি ইনটু সি মাইনাস এ প্লাস সি এ ডি ইনটু সি মাইনাস এ, সি এ ডি ইনটু সি মাইনাস এ প্লাস এখানে এবিসি ইনটু এ মাইনাস বি আর প্লাস এবি ডি ইনটু এ মাইনাস বি। ওকে, নিচে যেটা আছে সেটা নেমে যাবে, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো এখান থেকে দেখো এই যে এবিসি মার্কার যেগুলো আছে, এবিসি ইন্টু বি মাইনাস সি, তারপরে এই যে এবিসি ইন্টু সি মাইনাস এ, তারপর হচ্ছে এবিসি ইন্টু এ মাইনাস বি, এদেরকে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসবো আমরা খুঁজে খুঁজে। কেমন? তাহলে এদেরকে যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে কি হয়? এবিসি ইন্টু বি মাইনাস সি প্লাস এবিসি ইন্টু বি মাইনাস সি, তারপরে হলো এবিসি ইন্টু সি মাইনাস এ, তারপরে হলো প্লাস এবিসি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করে দেখো এখানে এবিসি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এটা চলে গেল। বাকি থাকে কারা? বাকি থাকে প্লাস এখানে দেখো বিসিডি ইন্টু বি মাইনাস সি, তাহলে এখানে লিখবো বিসিডি ইন্টু বি মাইনাস সি। তারপর এখানে বাকি আছে কি? এখানে বাকি আছে সি এ ডি ইন্টু সি মাইনাস এ, তাহলে সি এ ডি ইন্টু সি মাইনাস এ। আর এরপরে বাকি আছে কোনটা? এরপরে বাকি আছে এই যে প্লাস এবিডি ইন্টু এ মাইনাস বি, তাহলে প্লাস এ বিডি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর নিচে আছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো আশা করি এখানে আসলে বুঝতে কারণ সমস্যা হওয়ার কথা না, এতটুকু জিনিস। মানে আমরা এবিসি যেগুলোতে আছে সেগুলো খুঁজে এক জায়গায় লিখলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত। আর যেগুলোতে এরকম ডি আছে, ডি যেগুলোতে আছে এই যে ডি, ডি, তারপরে এখানে ডি, এই ডি যেগুলোতে আছে ওগুলোকে খুঁজে খুঁজে আমরা এক জায়গায় লিখলাম। তো এখন চলো আমরা একটু উপর থেকে মুছে ফেলি। এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে দেখো এবিসি যেগুলোতে আছে সেখান থেকে আমরা এবিসিটা কমন নিয়ে যাব।
তাহলে এবিসি যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকবে কি, এবিসি কমন নিলে এখানে থাকবে বি মাইনাস সি, তারপরে এখানে প্লাস থাকবে, প্লাস দিলাম, এখানে এবিসি কমন গেলে থাকবে সি মাইনাস এ, তারপরে এখানে প্লাস আছে, প্লাস থাকবে, পরে আবার এখান থেকে এবিসি কমন নিচ্ছি তাহলে থাকবে কি এ মাইনাস বি। তাহলে এবিসি কমন নেওয়ার পর যেগুলো থাকবে সেগুলো আমি লিখে দিলাম, আর এখানে এই প্লাস আমরা লিখে দেবো। আর একটু খেয়াল করলে দেখবে যে এখানে সব জায়গাতে ডি ডি ডি, এই ডি বর্ণটা আছে কেমন, তাহলে আমরা সব জায়গা দিয়ে ডি কমন নিয়ে নেবো। তাহলে এখানে ডি কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিই, থাকে কি বলো, থাকে এখানে যেহেতু আমরা ডি কমন নিয়েছি, এই যে ডি ডি বাদে বিসি ইন্টু বি মাইনাস সি, এই জিনিসটা ভিতরে চলে যাবে। তাহলে এখানে বিসি ইন্টু বি মাইনাস সি থাকবে। তারপরে একইভাবে এখানে ডি কমন গেলে এখানে এই প্লাস নামিয়ে দিলাম, এই প্লাস নামালাম, এখানে ডি কমন গেলে সি এ ইন্টু সি মাইনাস এ, এটা ভিতরে যাবে, সি এ ইন্টু সি মাইনাস এ। তারপর এখান থেকে আবার যদি আমি এখানে প্লাস বসিয়ে দিই, আগে এখানে ডি যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে এ বি ইন্টু এ মাইনাস বি ভেতরে যাবে, তাহলে এখানে এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের লেখা কমপ্লিট। এবার নিচে যা আছে তাই থাকবে, নিচে আছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, সমান এখানে লক্ষ্য করো উপরে কি হয়, উপরে এখানে এই যে মাইনাস সি প্লাস সি কাটা, প্লাস বি মাইনাস বি কাটা, প্লাস এ মাইনাস এ কাটা, তাহলে থাকে এবিসি, তার সাথে ভিতরে একটা জিরো থাকবে, তাহলে এবিসি ইন্টু জিরো। আর এখানে থাকে প্লাস, এই প্লাস দিয়ে দেবো, বাহিরে আছে ডি, আর ভেতরে একটু তাকিয়ে দেখো তো, চেনা চেনা লাগে, এই যে এই জিনিসটা, এটা কিন্তু একটা সূত্র আমি লিখে দিয়েছিলাম 2 নং সূত্র, তাই না? তো এই 2 নং সূত্রে এখানে আমরা কি লিখে দেবো, ওইটুকুর পরিবর্তে আমরা সূত্র লিখবো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর নিচে আছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। বাস আমাদের কাজ কমপ্লিট। তাহলে এখন কি এবিসির সাথে জিরো গুণ করলে কত হবে, জিরো, আর এখানে এই মাইনাস আর এই প্লাসে, মাইনাসের প্লাসে মাইনাস ডি ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা থেকে যাবে। আর নিচে এখানে থাকে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো সমান, এখন দেখো এখানে জিরোর আসলে কোনো ভ্যালু নেই, জিরো বাতিল হয়ে যাবে, তাহলে বাকি যেটুকু আছে সেটুকু রেখে দিই, মাইনাস ডি ইন্টু এ মাইনাস বি, তারপর হচ্ছে বি মাইনাস সি, তারপর হচ্ছে সি মাইনাস এ, আর নিচে এখানে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা। তো এখন দেখো এখানে কি হয়, এখানে এই মাইনাস মাইনাস কাটা, তারপরে এ মাইনাস বি কাটা, বি মাইনাস সি কাটা, সি মাইনাস এ কাটা, সব কাটা গেলে থাকে ডি। এটাই আসলে আমাদের সরলের অ্যান্সার। তো এটাও আশা করি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এরপরেও যদি কারো প্রবলেম হয় কমেন্টে আমাকে জানিও, কেমন? তো এখন আমরা করব পরবর্তী প্রবলেম। আমাদের পরবর্তী প্রবলেম হলো 7 নং প্রবলেম। তো 7 নং প্রবলেম কি আছে, আসলে একই কাজ আমরা সবসময় যেটা করি, এখানে মাইনাস সাইন কমন নিয়ে আগে চক্রাকার বানাবো, a মাইনাস বি, এটাকে লিখবো আমরা c মাইনাস এ, আর উপরে যা আছে তাই থাকবে কিউব মাইনাস 1, আর প্লাস এখানে আমরা লিখবো b মাইনাস সি, এটা থাকবে, আর মাইনাস সাইন কমন নিয়ে আমরা এটাকে বানাবো a মাইনাস বি। তাহলে উপরে আছে b কিউব মাইনাস 1 থেকে যাবে, প্লাস এখানে উপরে আছে c কিউব মাইনাস 1, এটা থাকবে, আর নিচের এখানে মাইনাস সাইন কমন নিয়ে c মাইনাস এ ঠিক রাখবো, এবং এখানে b মাইনাস সি কে ঘুরিয়ে দেবো। তো এখন আমাদের বরাবর কাজ, আমরা সবসময় যেটা করি লসাগু নেই, তাহলে এখান থেকে লসাগু আসবে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। লসাগু কমপ্লিট। এখন আমরা যেটা করি, তাহলে মাইনাস মাইনাস কাটা, এই যে মাইনাস মাইনাস কাটা, এই দুটার সাথে বাদ যাবে, বাদ গেলে বি মাইনাস সি গিয়ে উপরে গুণ হবে, এ কিউব ইন্টু বি মাইনাস, সরি, এ কিউব মাইনাস 1 ইন্টু বি মাইনাস সি। ওকে, এই প্লাস নামবে। একইভাবে এখানে বি কিউব মাইনাস 1, তার সাথে গুণ হবে কোনটা, এই দুইটা যদি এই দুইটার সাথে বাদ যায় তাহলে সি মাইনাস এ যাবে, তাহলে এখানে সি মাইনাস এ, আর এখানে প্লাস থাকবে। এই দুইটা যদি এই দুইটার সাথে বাদ যায় তাহলে বাকি থেকে এইটা, তাহলে এটা গিয়ে গুণ হবে সি কিউব মাইনাস 1 এর সাথে, তাহলে সি কিউব মাইনাস 1 ইন্টু এ মাইনাস বি। তো এখন আমাদের বরাবর কাজ, আমরা গুণ করব, তবে গুণটা আমরা নরমাল গুণ করব না, ওই যে এটা দিয়ে এই দুটাকে একসাথে গুণ করব, কেমন? তাহলে এ কিউব দিয়ে আমি বি মাইনাস সি কে একসাথে গুণ করব, এ কিউব ইন্টু বি মাইনাস সি, তারপরে মাইনাস এখানে 1 দিয়ে গুণ করব, মাইনাস 1 দিয়ে আমি যদি বি মাইনাস সি কে গুণ করি তাহলে মাইনাস 1 ইন্টু বি মাইনাস সি।
ওকে, তো -1 না লিখলেও চলে আসলে, তুমি যদি নরমালি এভাবে লেখো তাতেই চলবে, কারণ 1 গুণ আকারে লেখার কোনো প্রয়োজন হয় না। তো মাইনাস বি মাইনাস সি, তো এভাবে করে আরেকটু ছোট করে লিখি, মাইনাস এখানে বি মাইনাস সি। তো এরপরে আমার কাজ কি, এই প্লাস এটা দিয়ে দিই, এরপরে বি কিউব মাইনাস বি কিউব দিয়ে এখানে সি মাইনাস এ কে আমরা গুণ করব, তাহলে বি কিউব ইনটু সি মাইনাস এ হবে। আর তারপরে এখানে -1 দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে মাইনাস সি মাইনাস এ এভাবে হবে। আর এখানে প্লাস সি কিউব দিয়ে আমি এখানে গুণ করে দেবো, তাহলে সি কিউব ইনটু এ মাইনাস বি। আর এখানে -1 দিয়ে এ মাইনাস বি কে আমরা গুণ করবো, তো -1 না লিখলেও চলে, মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তো আমাদের পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হলো এখানে দেখো নিচে যেটা আছে সেটা আগে নামিয়ে দিই, মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি, তারপর হচ্ছে সি মাইনাস এ, এটা নামিয়ে দিলাম। আর উপরে কি করব, এই যে কিউব মার্কার যেগুলো আছে, কিউব কিউব কোথায়, এ কিউব ইন্টু বি মাইনাস সি, বি কিউব ইন্টু সি মাইনাস এ, সি কিউব ইন্টু এ মাইনাস বি, এই কিউব গুলো সব এক জায়গায় আনবো। তাহলে এখানে লিখবো এ কিউব ইন্টু বি মাইনাস সি, তারপরে প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ, তারপরে হচ্ছে প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। আর যেগুলো কিউব নাই, এই যে এইগুলো, এটা 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 এই তিনটাকে এক জায়গায় লিখবো, তাহলে মাইনাস এখানে লিখবো বি মাইনাস সি, তারপরে লিখবো মাইনাস সি মাইনাস এ, সরি 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 সরি, মাইনাস সি মাইনাস এ মাইনাস এ মাইনাস বি। আর এখন আমাদের কাজ কি, আচ্ছা একটু মুছে ফেলি, সমান। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো এখানে কিউব যেগুলো আছে খুঁজে খুঁজে এক জায়গায় লিখেছি। এবার দেখো এখানে এই কিউবের এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ, এইটুক মিলে কিন্তু একটা সূত্র হয়, তাই না? ওই যে কিউবের যে শেষ সূত্রটা আমি লিখে দিয়েছিলাম, 3 নাম্বার সূত্রটা, এ কিউব ইনটু বি মাইনাস সি প্লাস বি কিউব ইনটু সি মাইনাস এ প্লাস সি কিউব ইনটু এ মাইনাস বি। তাহলে এটা সূত্র কি, এটা সূত্র হলো এরকম, মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, সব একই রকম। তার সাথে একটা বাড়তি জিনিস আছে, বাড়তি জিনিসটা হলো এ প্লাস বি প্লাস সি। ওকে, তারপরে এখানে এই যে মাইনাস, এই মাইনাস থাকুক। আর এখান থেকে আমরা একটা কাজ করব, সব জায়গা দিয়ে মাইনাস 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 সেন্টার আমরা কমন নিয়ে নিই, তাহলে থাকবে কি, থাকবে এখানে বি মাইনাস সি, তারপরে এখানে থাকবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। ওকে, এভাবে থাকবে। পরে পরে এখান থেকে আমরা দেখো এই যে মাইনাস সি প্লাস সি, এটা কাটতে পারি, মাইনাস এ প্লাস এ কাটতে পারি, মাইনাস বি প্লাস বি কাটতে পারি, এভাবে কাটা যায়। আবার তোমরা এখানে এভাবে না করে আরেকটা কাজ করতে পারো, সেটা হলো এভাবে না করে মাইনাস সাইন কমন না নিয়ে তোমরা একটা কাজ করতে পারো, দেখো নরমালি এভাবে করা যায়, এই যে এই মাইনাস দিয়ে জাস্ট ভিতরে গুণ করে দাও, এদেরকে ব্র্যাকেট থেকে বের করে ফেলি, কেমন, এই যে বি মাইনাস সি কে ব্র্যাকেট থেকে মুক্ত করে দেবো, তাহলে কি হবে, এখানে মাইনাস বি প্লাস সি হয়ে যাবে, যে মাইনাসের কারণে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে বাইরে নামবে, কেমন। একইভাবে এই মাইনাস এখানে থাকবে, সি থাকবে, আর ওই মাইনাস এ ওটা হয়ে যাবে প্লাস এ, এই মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে বাইরে বেরোবে। তারপর এখানে মাইনাস এ প্লাস বি, তোমরা চাইলে এভাবেও কিন্তু করতে পারো। তো এখন কি হবে, এখন এই যে মাইনাস বি প্লাস বি কাটা, মাইনাস এ প্লাস এ কাটা, মাইনাস সি প্লাস সি কাটা, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করতে পারো, তোমাদের ইচ্ছা। তো এখন দেখো মাইনাস এখানে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটা থেকে যাবে, কেমন। এবার দেখো সমান, এখানে কি হবে, এখানে এই যে এই মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটা থাকবে ইনটু এ প্লাস বি প্লাস সি, এটাও থেকে যাবে। আর এখানে নিচে যেটা আছে সেটা আমরা নামিয়ে দিই, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। ওকে, তাহলে এখন কাজ কি, মাইনাস মাইনাস কাটা, তো মাইনাস আসলে কাটতে যাবে না, দেখতে বিশ্রী লাগে, মনে মনে কাটা, কেমন। এ মাইনাস বি এ মাইনাস বি কাটা, বি মাইনাস সি বি মাইনাস সি কাটা, সি মাইনাস এ সি মাইনাস এ কাটা, তাহলে থাকে এখানে এ প্লাস বি প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমরা অনেক অঙ্ক করলাম, প্রায় 7টা অঙ্ক করলাম, 7টা, এটা কত নাম্বার, 7 নাম্বার, হ্যাঁ 7 নাম্বার অঙ্ক করলাম আমরা। তো এখানে এই টপিকের ভিতরে আর মাত্র 4টা অঙ্ক আছে, তো 4টা অঙ্ক আমি পরবর্তী ক্লাসে করবো। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।